এই হচ্ছে আমার কোচ। ট্রেন আসার কথা ছিল 11টা। স্যুপটা খাই। এনজিপি থেকে 100। আর এটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার। এই কোচে কিন্তু আমি যাচ্ছি। এই যে এনজিপি থেকে 650, এনজিপি থেকে 700। শুভ সকাল সবাইকে। জাস্ট এনজিপি এসে পৌঁছালাম। আর আজকে আমি যাচ্ছি ডিব্রুগড়। আর আমি যেই ট্রেনে যাচ্ছি সেই গাড়ির নাম্বার হচ্ছে 20506 রাজধানী এক্সপ্রেস, যেটা দিল্লির থেকে ছেড়ে ডিব্রুগড় অব্দি যায়। আর আমাদের এই এনজিপিতে আসার কথা হচ্ছে সকাল 11টা 25 কিন্তু ট্রেন লেট আছে। ট্রেন এখন দেখাচ্ছে 12টার সময় আসবে। তো আপনাদের সাথে আমার দেখা হবে ট্রেনে। এই হচ্ছে আমার টিকিট রাজধানীতে 20506-এর ফার্স্ট এসিতে। তো টিকিটে তার নাম্বার দেওয়া থাকে না, কনফার্ম থাকে, সেটা SMS চলে আসে ফোনের মাধ্যমে। আর ভাড়া পড়েছে 3760 টাকা। यात्रीगण कृपया ध्यान दिनुहोला। 20506 न्यू दिल्ली डिब्रुगढ़ राजधानी एक्सप्रेस 25 मिनट विलम्बमा चलिरहेको छ। 11:50मा आइपुग्ने आशा गरिन्छ। यात्रीहरूको सुविधाको लागि हामी दुःखी छौँ। धन्यवाद। দেখুন, এখানে যে আমি ফার্স্ট এসির টিকিট কেটেছি, এখানে কিন্তু ফেয়ার সমস্ত কিছু দিয়ে দেয়, কটায় ছাড়বে সমস্ত কিছু দিয়ে দেয়, 1A অ্যামাউন্ট সমস্ত কিছু দিয়ে দেয়, কিন্তু টিকিটের নাম্বার দেয় না। ওটা কিন্তু মেসেজে আসে, কিন্তু আমার এখনও মেসেজ আসেনি। আর আমি এখন বসে আছি 5 নম্বর প্ল্যাটফর্মে, কেননা এই প্ল্যাটফর্মটা খুবই নিরিবিলি এবং আমার খুব ভালো লাগে। তো আমি এখন এখানেই বসে আছি। আর 2 আর 3 ওইদিকে। তো ট্রেন অ্যানাউন্স হলে আমি ওদিকে যাব। মোস্ট প্রবাবলি 1 নম্বরেই ট্রেন দেবে। এইমাত্র গাড়ি অ্যানাউন্স হলো, 1 নম্বরে গাড়ি দিচ্ছে, এখনও প্লেস করেনি। আর যেহেতু আমার SMS-টা আসেনি কনফার্মেশন সিট নাম্বারে, তো আমি টিকিট কাউন্টারে গিয়ে ওটা করিয়ে নিয়ে আসলাম। H1F17 গাড়ি ঢুকে গেল। এই রাজধানীতে করে আজকে আমি ডিব্রুগড় যাব। ট্রেন আসার কথা ছিল 11টা 25-এ, কিন্তু ট্রেন লেট করে আসলো, প্রায় 12টা বাজে এখন। আর আমি এখন কোচের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমার কোচ। এই যে H1F17 F মানে এটা আমার কোচ। উঠে বললাম ট্রেনে। ট্রেন ছেড়ে দিল এখান থেকে, 10 মিনিটের মতো হল্ট ছিল। আর ওটার সাথে সাথে এই যে জলের বোতল। এনজিপি থেকে ছাড়ার সাথে সাথে দিয়ে গেল এই যে বেডরোলটা খুলছে। এর মধ্যে রয়েছে এরকম একটা টাওয়েল, একটা চাদর, এই আর একটা চাদর। পুরো কেবিন আমি পেয়েছি। আর পুরো কেবিনটা ফাঁকা। 3জন ছিল ফ্যামিলি, তারা চলে গেল। এখন আমি পুরো একদম একা। এখনই বললাম পরিষ্কার করে দিতে। এটা হচ্ছে মেঝে ফার্স্ট এসি। আর এরকম এটা আমি কেবিন পেয়েছি, এর জন্য 4টা এরকম বার্থের সাইজ কিন্তু খুব বড়। এবং এখানে সব থেকে যেটা সুবিধা, আপনার কিছু লাগলে কিন্তু এখানে কলিং বেল আছে, কলিং বেল টিপলে ওরা চলে আসবে। চার্জিং পয়েন্ট খুব সুন্দর। এই যে কেবিনে 4টা থাকে, 18, 17, আমার 17, আর এদিকে 15, 16। উইন্ডো কিন্তু বিশাল বড়। এখান থেকে আপনারা খুব সুন্দর কিন্তু এখান থেকে ভিউ দেখতে পারবেন। দেখুন কি সুন্দর ভিউ এখানকার। এবং সিট প্রচণ্ড চওড়া। আমার বালিশ এখানে ছিল, আমাকে সাথে সাথে কম্বল টম্বল দিয়ে গেলে আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করলাম। কিন্তু ভেতরটা ময়লা আছে এবং ভেতরে কিন্তু ডাস্টবিনও আছে এবং পরিষ্কার করবে। যেহেতু এনজিপিতে অনেকে নামলো, তো এর জন্য একটু অপরিষ্কার আছে, একটু পরে কিন্তু পরিষ্কার করে দেবে। এখানেও আপনারা কিছু রাখতে পারবেন। ওপরে রয়েছে লাইট,
এই রয়েছে রিডিং লাইট, এখানে রিডিং লাইট রয়েছে, এখানে অ্যাডজাস্টেবল রয়েছে এবং এখানে কিন্তু হ্যাঙ্গারও আছে। আর কিছু রাখতে হলে আপনারা এখানে রাখতে পারেন, দুই সাইডেই হ্যাঙ্গার আছে। আর রয়েছে পর্দা প্রাইভেসির জন্য, আপনি চাইলে পর্দা খুলেও দিতে পারেন, আপনি চাইলে পর্দা লাগিয়ে দিতে পারেন। এখানে রয়েছে সিটকানি, এই দেখুন, আপনি চাইলে এটাকে লাগিয়ে দিতে পারেন কিংবা আপনি চাইলে খুলেও দিতে পারেন। আর দরজা তো এরকম এভাবে স্লাইডিং, এভাবে খুললে আবার আপনি এভাবে লাগিয়ে দিলেন আর পর্দাটাকে টেনে দিলেন। রিডিং লাইট কিন্তু এখানেও রয়েছে, এই দেখুন রিডিং লাইট, আমি টিপলাম জ্বললো এবং টিপলে বন্ধ হয়ে গেল। পৌঁছে গেলাম ধূপগুড়ি স্টেশন। দারুণ লাগে ফার্স্ট এসিতে ট্রাভেল করতে, সত্যি খুব ভালো লাগে, কেননা এত কমফোর্ট, একদম নিজের ঘরের মতো। আমি তো ডিব্রুগড় যাচ্ছি, আমি কালকে ভোরবেলা পৌঁছাবো, 4টের সময় পৌঁছাবো। এই যদি কেউ না আসে আমি কিন্তু এই একাই থাকবো, এই রুমটার মধ্যে পুরো কিন্তু আমি একাই থাকবো, আর কিন্তু কেউ আসবে না। আর দেখুন যেহেতু উইন্ডো সাইজ এত বড়, তো খুব সুন্দর এখান থেকে কিন্তু ভিউ দেখা যায়, খুবই সুন্দর ভিউ দেখা যায়। এখানে কিন্তু একটা আয়নাও রয়েছে, আপনারা যদি চুলটুল আশ্রান বা ফেস ওয়াশ কিছু করেন তো এখানে কিন্তু একটা আয়নাও রয়েছে। এনজিবি ছাড়ার সাথে সাথে কিন্তু স্যুপ দিয়ে গেল, এই যে বাটার স্যুপ আর গরম জলটা আনছে, এই যে ক্লিনিং হচ্ছে। এই 2056-এ 3টাই ক্লাস আছে, ফার্স্ট এসি, সেকেন্ড এসি আর থার্ড এসি। তো এর ভাড়াগুলো কিন্তু ডাইনামিক প্রাইস, ওঠানামা করে। তো আমি আজকে যে ফার্স্ট এসিতে টিকিট কেটেছি এর ভাড়া পড়েছিল 3760 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া ছিল 3310 টাকার মতো, আর থার্ড এসির ভাড়া ছিল 2210 টাকার মতো। খাবার ক্ষেত্রে কিন্তু ভেজ এবং নন ভেজ দুটোই অপশন আছে। আমি তো ভেজ খাই, আগেই আমি ভেজ বলে দিয়েছিলাম, তাও এখানে আসার পরে ট্রেনে জিজ্ঞাসা করেছে, আমি ভেজ বলে দিলাম। আর খাবারটা কিন্তু আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। স্যুপ দিয়ে গেল, খাই স্যুপটা এখন। এই ট্রেনে ওঠানো কিছু ফটো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তিস্তা নদী ক্রস হচ্ছে। টেস্টি, জিনিসগুলো খুব ভালো। আর আজকে তো আমার লাগ ভালো যে একদম খালি আমি একাই। তো আর যেটা বলছিলাম যে এখানে ভেজ নন ভেজ খাওয়া দুটোই পাওয়া যায়। আমি তো ভেজ খাই, তো ভেজ নিয়েছি, আর খাওয়াটা অপশনাল, আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। যদি না নেন তো টিকিটের থেকে ওটা মাইনাস করে দেবে প্রাইসটা। আমার যে আজকে ফার্স্ট এসিতে 3760 টাকা লেগেছে ইনক্লুডেড ফুড, আর এটা আনলিমিটেড ফুড, কিন্তু যতবার খাবেন যতবার যাবেন ততবারই দেবে। এটা হচ্ছে ফার্স্ট এসির করিডোর, আর করিডোর দিয়ে এখন আমি হাঁটছি। আর এখানে রয়েছে নাম্বার, কোনো প্রবলেম হলে আপনার এই নাম্বারে ফোন করতে পারেন। এই যে করিডোরটা খুবই সুন্দর, এবং এখানে কি খুব সুন্দর সুন্দর ফটো দেওয়া থাকে। আমার পড়েছিল এফ, এই দেখুন উপরেই লেখা আছে এফ। আর এই করিডোরে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো দেওয়া থাকে, দেখুন এই ফটোগুলো, পর্দা তো দেওয়াই থাকে, এই যে ফটোগুলো দেখুন খুব সুন্দর। এখন বাজে 1টা, আর দিয়ে গেল লাঞ্চ, এখনো খুলিনি ভেজ লাঞ্চ। যখন খুলবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এই ফার্স্ট এসিতে কিন্তু শুয়েও খুব মজা, দেখুন এখন আমি শুয়ে আছি, সিট এত চওড়া, তো ঘুমটা কিন্তু খুবই ভালো, প্রচন্ড সিট চওড়া দেখুন। আর পেছনে তো জানলা রয়েছে, বড় উইন্ডো রয়েছে।
আমার ফেভারিট জিনিস আইসক্রিম, তো এটা এখন আমি খাবো। মনে হচ্ছে মাদার ডে। ফার্স্ট এসিতে আপনি আরও যেতে পারেন চলে, আমি যেরকম নিব আরও এক দুটো। পুরো একা, পুরো ট্রেনে কেউ নেই, এটা কেবিন, কেউ নেই, আমি একা আইসক্রিম খাচ্ছি। মাদার ডেয়ারি লাঞ্চ এখানে রাখা আছে, এই যে লাঞ্চ রাখা আছে, লাঞ্চ দেড়টার সময় খাবো। পুরো একা এনজয় করবো। এনজিপি থেকে 125 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো নিউ কুচবিহার জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 1:28 আর ছাড়ার কথা হচ্ছে 1:33-এ, মানে 5 মিনিট হল। ট্রেন লেট করে আসলো 1:40-এ। এটা হচ্ছে রাজধানী ফার্স্ট এসির বাথরুম। এখানে একটু র্যাক আছে, কিছু রাখা যেতে পারে। রয়েছে কমোড, শাওয়ার, টেলিফোন শাওয়ার, এ রয়েছে হ্যান্ড ওয়াশ, জল পড়ছে, বেসিন, আর এটা রয়েছে একটা বড় গ্লাস, আয়না, আর এখানে রয়েছে হুক। এনজিপি থেকে 144 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো নিউ আলিপুরদুয়ার জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা 1:55 আর ছাড়ার কথা 1:57, মানে 2 মিনিট হল। ট্রেন আসলো দুপুর 2টোয়। এটা হচ্ছে আমার কেবিন, তো কেবিনে ঢুকে যাই। এনএফ রেলওয়ে আন্ডারে যত স্টেশন আছে সবগুলোতে কিন্তু এখন রিনোভেশনের কাজ হচ্ছে। আর ট্রেন এখন নিউ আলিপুরদুয়ার থেকে ছেড়ে দিল। আর এর পরের স্টপেজ রয়েছে কোকরাঝার, তখন আমরা আসামে ঢুকে যাব। প্রায় এখন বাজে 2টো, আরও 1 ঘন্টা পরে। এখন লাঞ্চ করে নিই, লাঞ্চ অনেক আগেই দিয়ে গেছে। রয়েছে এরকম ডাল, একটা পনির, একটা ভেজ কারি, রাইস আর রুটি 1, 2, 3টে। দেখুন পনিরের পিসগুলো কিন্তু খুবই ভালো, বেশ বড় দেখুন পিসগুলো, এবং গ্রেভিটাও খুব সুন্দর। এগুলো আরেকবার রিপিট করলাম। এই রাইস একবার নিলাম, আর পনিরের তরকারি একবার নিলাম, আর এই আইসক্রিম আরেকটা নিলাম। এক্সট্রা যে খাবারটা নিয়েছিলাম ওটাই খাচ্ছি, এবং খুব টেস্টি বানিয়েছে এই যে পনিরগুলো, গ্রেভিটাও ভালো। এনজিপি থেকে 223 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো কোকরাঝার জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা হচ্ছে 1:48 আর ছাড়ে হচ্ছে 1:50, মানে 2 মিনিট হল। কিন্তু ট্রেন লেট করে আসলো 3টার দিকে। ট্রেন এখন ছাড়লো কোকরাঝার স্টেশন থেকে। পুরো কার্ভ হয়ে গেছে এখানে ট্রেনটা, দেখুন। এনজিপি থেকে 250 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো নিউ বঙ্গাইগাঁও জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা 3:47 আর ছাড়ে হচ্ছে 3:50, মানে 3 মিনিট হল। তো ট্রেন কিন্তু একদম রাইট টাইমে আসবে। এই কোচে কিন্তু আমি যাচ্ছি, এই যে ফার্স্ট এসি H1 নিউ দিল্লি ডিব্রুগড় 20506। এই যে H1 দেওয়াই আছে, এটা হচ্ছে পুরো কোচটা।
বিকালবেলার দিকে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। এখন বাজে বিকাল 4:30 আর এখন দিয়ে গেল এটা, এই একটা আলমন্ডের রোস্টেড আলমন্ড, এটা একটা স্যান্ডউইচ, এখানে একটা সমোসা হবে, এটা মিষ্টি, একটা দুধের পাউডার, আর এটা হচ্ছে একটা স্যাশে সসের। বিকালে যে স্ন্যাক্স দিয়ে গেছিলো সেটাই এখন খাচ্ছি, কচুরি ছিল ওটাই খাচ্ছি সস দিয়ে। সন্ধ্যা হয়ে আসলো, প্রায় 5:30 বাজে, আর এরপরে আসবে হচ্ছে রঙিয়া, আর রঙিয়াতে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 10 মিনিট। যেহেতু আমি চা খাই না, তো আমি একটা কফির জন্য বললাম, তো এই যে এই কফি কিটটা আমাকে দিয়ে গেল। দেখুন কাপগুলো কি সুন্দর, এরকম থাকে দেখুন, একটা কফি স্যাশে, দুধ, চিনি, আর এটা চায়ের কিট, বোম্বে চা। স্যান্ডউইচটা খুললাম, এখন এটা খাবো। এনজিপি থেকে 359 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো রঙিয়া জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা হচ্ছে 5:35 আর ছাড়ার কথা হচ্ছে 5:45, মানে 10 মিনিট হল। ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই এসছে। এটা হচ্ছে ফার্স্ট এসির কোচ H1। ফার্স্ট এসি হলে H1 দিয়ে থাকে, এই যে নিউ দিল্লি ডিব্রুগড় 20506, আর আমার কেবিন রয়েছে F17। এখনও রঙিয়ার থেকে ট্রেন ছাড়েনি, আর কফিটা এখানে বানালাম আর কফিটা খাচ্ছি। এনজিপি থেকে যে ডিব্রুগড় অবধি যাচ্ছি, প্রায় ট্রাভেলিং টাইম মানে প্রায় পড়ছে 15 ঘন্টা 40 মিনিট। এনজিপি থেকে 398 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো টাংলা জংশনে। আর এখানে এই ট্রেনের আসার কথা ছিল 6:30 আর ছাড়ার কথা হচ্ছে 6:32, মানে 2 মিনিট হল। ট্রেন রাইট টাইমই এসছে। এই হচ্ছে টাংলা স্টেশন। আমি এই রুটে আসিনি, আমি এইবার প্রথমবার আসলাম। এটা মনে হচ্ছে দুর্গাপূজার ভিড়। এখন বাজে 7টা, আমাকে আবার স্যুপ দিয়ে গেল এবং বানিয়ে দিয়ে গেল, ওই আগের মতোই সকালে যে মর্নিংয়ে দিয়েছিল ওরকম স্যুপ। এই দেখুন, এনজিপি থেকে 421 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো উদালগুড়ি স্টেশনে। আর এখানে এই ট্রেন আসার কথা হচ্ছে 6:54 আর ছাড়ার কথা হচ্ছে 6:56, মানে 2 মিনিট হল। ট্রেন একদম রাইট টাইমে আসলো এবং এখন ছেড়ে দিচ্ছে। এখনই স্যুপ খেলাম, তো স্যুপ খেয়ে এখন একটু রেস্ট করি। বললো ডিনার যখন খাবো, বলে গেল যে যখন খাবেন বলবেন, সাথে সাথে দিয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, এত তাড়াতাড়ি ডিনার করে তো লাভ নেই। এখন বাজে 7:40 আর এই রাতের খাবার আমাকে দিয়ে চলে গেছে। তার আগে জিজ্ঞাসা করেছিল যে ভেজ না ননভেজ, আমি না ভেজই, আমি তো ভেজই খাই। তো দিয়ে গেল, যখন খুলবো তখন আপনাদেরকে দেখাবো। এনজিপি থেকে 471 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো নিউ মিসামারি স্টেশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 7:48 আর ছাড়ার কথা হচ্ছে 7:50, মানে 2 মিনিট হল। ট্রেন আসলো 8:04। এটা হচ্ছে এসি বাফেট কার। এনজিপি থেকে 482 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো রাঙাপাড়া নর্থে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 8:20 আর ছাড়ার কথা হচ্ছে 8:30, মানে 10 মিনিট হল্ট। ট্রেন কিন্তু একদম রাইট টাইমই এসছে। এখন আমি বসে রয়েছি রাঙাপাড়া নর্থ স্টেশনে। এখানে 10 মিনিট হল্ট, তো ট্রেন দাঁড়িয়ে আছে, আমিও একটু বসে আছি। রাঙাপাড়া নর্থ থেকে ট্রেন জাস্ট এখনই ছাড়বে। রাতের খাবারে আমাকে দিয়েছে এই যে এটা জিরা রাইস, একটা মিক্স ভেজ, ডাল আর পনির, আর এখানে আছে রুটি। আর আমাকে বললো এই সকালে একটা সবজি দিয়েছিল, ওটা একটু খারাপ ছিল, ওর জন্য আমাকে স্পেশালি আবার আলু ভাজা করে দিয়েছে।
আছে, এই যে আইসক্রিমও দিয়েছে, এই যে আইসক্রিমটা এখন খাচ্ছি। এনজিপি থেকে 625 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো হারমতি জংশনে। আর এখানে এই ট্রেনের আসার কথা ছিল 10:45 আর ছাড়ার কথা হচ্ছে 10:50, মানে 10 মিনিট হল্ট। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে এসছে। আর এখানে বৃষ্টি হয়েছে, পুরো ভেজা একদম, এবং খুব ঠান্ডা হাওয়া। এরপরে যে স্টপেজ আসবে সেটা এনজিপির থেকে দূরত্ব প্রায় 655 কিলোমিটার, নর্থ লখিমপুর। আর এটা কিন্তু ডে 2 হয়ে যাবে, মানে এটা আসবে 12:15-তে আর ছাড়বে হচ্ছে 12:20-তে, মানে 5 মিনিট হল্ট। এনজিপি থেকে 655 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো নর্থ লখিমপুর। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 12:15 আর ছাড়ার কথা হচ্ছে 12:20-তে, কিন্তু ট্রেন কিন্তু অনেক রাইট আগেই চলে আসলো। ট্রেন 11:20-তেই এখানে চলে এসছে। আর এটা হচ্ছে নর্থ লখিমপুর। এই কোচে আমি রয়েছি, প্রথম শ্রেণী বাতানুকূল H1, নিউ দিল্লি ডিব্রুগড় ফার্স্ট এসি। এই কোচে আমি রয়েছি, আমার সিট নাম্বার হচ্ছে F17। ট্রেন কিন্তু বিশাল লম্বা, দেখুন, দেখেছেন কিরকম লম্বা ট্রেন। এটা হচ্ছে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এখন এটা আসলো নর্থ লখিমপুর জংশন। নর্থ লখিমপুরে ট্রেন অনেক আগে চলে এসেছে, বিফোর টাইমে। এখানে আসার কথা 12:15 আর ছাড়ার কথা 12:20-তে, মানে 5 মিনিট হল। সেখানে আমাদের এই 20506 রাজধানী এক্সপ্রেস, যেটা দিল্লির থেকে সে ডিব্রুগড় অব্দি যায়, এটা এখানে চলে এসেছে 11:20-তে, মানে 1 ঘন্টা আগে। তো ট্রেন এখন এখানেই দাঁড়াবে 1 ঘন্টা, তারপরে ট্রেনের যা শিডিউল ডিপারচার আছে সেই ডিপারচারেই তারপর চলে যাবে। আর এটা ডিব্রুগড়ে পৌঁছানোর কথা হচ্ছে 3:10, মনে হচ্ছে তার আগেই পৌঁছে যাবে। তো এখন আমি একটু শুয়ে পড়ি, কালকে আপনাদের সাথে দেখা হবে ডিব্রুগড় জংশনে। এটা হচ্ছে ডিব্রুগড় স্টেশনের ছবি। এখন বৃষ্টি হচ্ছে, এখন বাজে 3:10। আমি এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এই সমস্ত ট্রেনগুলো এখানে দাঁড়িয়ে আছে। এনজিপি থেকে 784 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল ডিব্রুগড় জংশনে। আর এটাই কিন্তু লাস্ট এন্ড। তো আমি এখনই নামলাম। তো এখানে আসার কথা ছিল ভোর 3:10-এ, কিন্তু ট্রেন অনেক আগেই আসলো, 2:43-এ আমাকে পৌঁছে দিয়েছে। আর এখন আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।